সরকারি খাস জায়গায় অবৈধ নির্মাণ আর সেই অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় এক আইনজীবী তরুণীর পরিবারকে কৃষিকাজের সেচের জল থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়াদের বিরুদ্ধে। নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ করেও মেলেনি কোনো সুরাহা। অবশেষে জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্থ ওই আইনজীবী তরুণী। এদিকে ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, এই জমি মাফিয়াদের মদত দিচ্ছে তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, ওই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। শুরু রাজনৈতিক চর্চা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক এলাকায়। অভিযোগ, ওই এলাকায় একটি সরকারি খাস জায়গা দীর্ঘদিন ধরে পড়েছিল, আর এতেই গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়াদের নজরে আসায় রাতারাতি অবৈধভাবে নির্মাণ কার্য শুরু করে। অবৈধ নির্মাণের প্রতিবাদ করেন ওই এলাকার এক তরুণী আইনজীবী হেমা সরকার, যিনি বর্তমানে মালদা কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কর্মরত। ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব দপ্তরে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী তরুণী। ভূমি দপ্তরের আধিকারিকরা সরজমিনে এসে খতিয়ে দেখে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেয়, আর এতেই অতিষ্ঠ হয়ে ওঠে গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়ারা বলে অভিযোগ। তারা সিদ্ধান্ত নেয়, ওই আইনজীবী তরুণীর পরিবারকে কৃষিকাজের সেচের জল দেওয়া হবে না। আর এতেই বিপাকে পড়েছে ওই তরুণীর পরিবার। প্রায় 4 বিঘা আলুর জমিতে জল না পাওয়ায় ফসল নষ্টের পথে। এ নিয়ে মালদা থানায় মোট 13 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। অভিযোগের প্রায় 14 দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী তরুণী। এদিকে ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তোমার হচ্ছে এখানে খাজমাটি 328 দাগ নাম্বার। এখানে পুরো ওরা এক ধরনের জমি মাফিয়া পুরো বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছিল। তো আমি প্রতিবাদ করেছিলাম এবং আমার বোন আইনজীবী উনিও প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, তো এটা নিয়েই সমস্যা। প্রথম পরে হচ্ছে তোমাদের আমরা ভূমি দপ্তরে গিয়ে বলি, নোটিশ করি, তারপরে ওরা পুরোভাবে কাজ বন্ধ করে দেয়। এখন কি সমস্যা দাঁড়িয়েছে? এখন সমস্যা দাঁড়িয়েছে যে আমরা চাষবাস করে খাই। হ্যাঁ, তো আমরা গ্রামের সব লোক মিলে আমাদেরকে এক ঘরে রেখেছে যে আমাদেরকে যেন কোনো চাষের জমিতে জল না দেওয়া হয়। মানে কি কতটা সমস্যায় পড়েছেন আপনারা? কতটা সমস্যা বলতে, আমার আলু একটাও থাকবে না জল না পেলে। একটা করে জল পেয়ে আলুতে তো আর আলু হবে না। আলুতে প্রায় মোটামুটি 6টা-7টা জল খায়। তো অভিযোগ কথা করেছেন? অভিযোগ থানায় করেছি। কি বলছে থানা? থানায় আরও উল্টা ওখানে গিয়ে মীমাংসা করতে বলছে। মানে এটা কি বলতে পারে ওরা? এটা তো বলতে পারে না। আমরা কোন রাজ্যে বাস করছি সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের এটার সঠিক বিচার চাই।